মেয়ে হয়েছি তো কি হয়েছে, এই একটা কথার জন্য কেন আমি পিছিয়ে থাকবো? শিশু থেকে আমার বাবা মা আমাকে একটা জিনিস শিখিয়েছে, জীবনে টিকে থাকতে হলে সব কাজ জানতে হবে। কেউ যেন কখনো বলতে না পারে তুমি মেয়ে, তুমি এটা পারবা না। তাই আমি থেমে থাকিনি। ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, কাদা মাটিতে কাজ করা হোক বা গরুর যত্ন নেওয়া, সবকিছু শিখছি, নিজের মতো করে লড়ছি। কারণ আমি জানি মেয়ে মানে দুর্বল না, মেয়ে মানে শক্তি, সাহস আর আত্মবিশ্বাস। আর আমি সেই প্রমাণটাই হয়ে উঠতে চাই, যাতে একদিন সবাই বলতে বাধ্য হয় হ্যাঁ, মেয়েরাও সব পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এই মেয়েটা কি পাগল? এভাবে ঘাস খাচ্ছে কেন? না না, আমি কিন্তু পাগল না। আসলে আমি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্যই এটা করছি। অনেকেই কমেন্টে বলেন অন্য সময় তো তোমরা ঘাস কেটে দাও, এই ঘাসগুলো আবার গরুকে কেটে দাও না কেন? আসলে জারাওয়ান ঘাসটা একটু আলাদা। এই ঘাস অনেক মুচমুচে, অনেকটা আখের মতো, খেতেও হালকা মিষ্টি। যদিও আখের মতো অতটা মিষ্টি না, কিন্তু স্বাদে একটা মিষ্টতা আছে। এতটাই রসালো আর নরম যে গরুগুলো খুব সহজেই খেতে পারে। তাই এই ঘাসটা আলাদা করে কেটে দেওয়ার দরকার হয় না। কিন্তু আপনারা যে চিকন চিকন ঘাস দেখছেন একদম লাঠির মতো, এটা হচ্ছে নেপিয়ার ঘাস। এই ঘাসটা একটু শক্ত ধরনের হয়, তাই গরুগুলোর জন্য আমরা এগুলো কেটে দিই, যাতে খেতে কোনো সমস্যা না হয়। আমাদের মোট 3টা জমিতে 3 ধরনের ঘাস লাগানো আছে। একটাতে জারাওয়ান, একটাতে স্মার্ট নেপিয়ার, আরেকটাতে সাধারণ নেপিয়ার। একটা সময় কিন্তু আপনারাই বলেছিলেন এত ছোট ছোট ঘাস কেন কাটছো, এই জমিতে ঘাসের বৃদ্ধি এত কম কেন? তখন আমরা দেখিয়েছিলাম এই জমিটাকে ঠিক করতে আমরা ছোট ঘাস কেটে পানি দিয়ে পুরো জমিটাকে নতুন করে প্রস্তুত করেছিলাম। আর আজকে আল্লাহর রহমতে দেখুন সেই ফলাফল। এখন এই জমিতে এত ঘন আর সুন্দর ঘাস হয়েছে যে ভেতর দিয়ে ঠিকমতো হাঁটাও যায় না। আপনি যদি এখানে লুকোচুরি খেলেন তাহলে কেউ বুঝতেই পারবে না এই ঘাসের ভেতরে কেউ লুকিয়ে আছে কিনা। এখন এই যে দেখছেন আমাদের ঘাসের জমির একদম পিছনে যে কলা গাছগুলো ছিল, আমরা সেগুলো কেটে ফেলছি। না না, আসলে কেটে ফেলছি না, আমরা গাছগুলোকে এখান থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তর করছি। আর যে গাছটা থেকে আমরা ফল পেয়েছিলাম সেটাকে কিন্তু কেটে ফেলছি, কারণ কলা গাছ সাধারণত একবারই ফল দেয়, এরপর সেই গাছটা রেখে কোনো লাভ হয় না। এই জমিটার একদম পিছনে হওয়ায় গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয়ে ওঠে না, আমাদের নজরও কম পড়ে এখানে। কিন্তু বাড়ির সামনে যদি কোনো গাছ থাকে তাহলে দেখলেই মনে হয় আরে গাছটাতে একটু পানি দিই, একটু যত্ন নিই, প্রয়োজনে একটু ঔষধ দিই। কাছাকাছি থাকলে যত্নটাও যেন আপনা আপনি হয়ে যায়, আর দূরে থাকলে যতই ইচ্ছা থাকুক ঠিকভাবে করা হয়ে ওঠে না। আর আজকের কাজে আমাদের সাথে ছিল আমার নানু। আমার বাবা একটু অসুস্থ, আপনাদের তো আগেই বলেছি, তাই সেই দিকটা বিবেচনা করে আমার নানু আজকে আমাদের অনেক সাহায্য করেছে। এইভাবে পরিবার একসাথে থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।